আসসালামু আলাইকুম, রুইস মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোরবানির খাসির মাংস দিয়ে তৈরি কালা ভুনা রেসিপি। আমার আজকের রেসিপি তৈরি করতে আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করিনি এবং মাত্র 25 মিনিটে তৈরি করেছি আমার কালা ভুনা রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন তৈরি করা যাক। আমি এখানে নিয়েছি 1 কেজি খাসির মাংস। আর কুরবানির খাসির মাংস যে কতটা ফ্রেশ তা বলার অপেক্ষা রাখে না। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ সয়াবিন তেল দেব। এবং হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমি এখানে 1 কেজি মাংসের পরিমাণ মশলাটা দেখিয়েছি। আপনারা মাংসের পরিমাণ বাড়িয়ে দিলে মশলাগুলো বাড়িয়ে দিবেন। হাত দিয়ে মাখানো হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দেব না, সরাসরি চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে নেব প্রথমে। আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করে দেখুন। যারা আপনার হাতের এই কালা ভুনা খাবে তারা এর স্বাদটা কখনো ভুলতে পারবেন না এবং পরবর্তীতে আবার অফার পাবেন ইনশাল্লাহ। পানিটা বেরোনো শুরু হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন পানিটা এসছে। কোরবানির মাংসতে পানির পরিমাণটা কম এসছে, বাজারে কেনা মাংস হলে কিন্তু বেশি আসতো। আমি একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে পানিটা আমি কতটুকু দেব সেটার মাপ বলছি না। প্রেসার কুকারে দেওয়ার ফলে মাংসটা কেমন থাকবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচে পানিটা পড়ে থাকবে এবং উপর থেকে মাংসগুলো ভেসে থাকবে এবং মাংসগুলোর অনেকটাই উপর থেকে দেখা যাবে। নিচে সে পরিমাণ পানি দিবেন আপনারা। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে আমি 5টা সিটি দিয়ে নেব। এই ফাঁকে আমার মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টা নিয়েছি শুকনো মরিচ। আমার মরিচে ঝাল কমতে 4টা নিয়েছি, আপনাদের ঝাল হলে 2টো নেবেন। একটা জায়ফলে 4 ভাগের 1 ভাগ নিচ্ছি, 1 টুকরো জয়ত্রী, একটা দারচিনি, একটা স্টার অ্যানিসের অর্ধেক, 4টা এলাচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 4-5টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ। এগুলো আমি শুকনো খোলায় টেলে গুঁড়া করে রাখবো। আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি আমার মাংসটা একটু চেক করে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা খোলা যাচ্ছে। দেখুন আমার মাংসটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমি চেক করে দেখব এটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। এটা 80 থেকে 85% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। একটু নেড়ে ছেড়ে নেব। এটাকে নরম করব, কোনো অবস্থাতে কিন্তু লাল করা যাবে না। দেখুন এরকম হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এটি একটু এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব এবং চুলার জালটাকে কমিয়ে আমি মাংসগুলো দিয়ে দেব। দেখুন আমি কিন্তু শুধু মাংসটা দিচ্ছি, পানিটা কিন্তু এখন দিচ্ছি না। আমার এই পরিমাণ ঝোল আছে, এটা কিছুক্ষণ পরে আমি অ্যাড করব। মাংসটা একটু নেড়ে ছেড়ে নেব।
এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস এবং গুঁড়া করা মশলাটা দিয়ে দিচ্ছি। এই 3টা উপকরণ এই পর্যায়ে দেওয়ার কারণে 50% কালার কিন্তু চলে আসবে। দেখুন আর 50% কালার চলে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পানিটা। সম্পূর্ণটা পানি দেওয়ার পরে চুলার জালটা হাই হিটে রেখে জাল করব। মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই বেশি সময় কিন্তু লাগবে না। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত কিন্তু। আমি একটু লবণটা চেক করে দেখব। আমার একটু লবণ লাগবে, আমি এখানে লবণ দিচ্ছি। স্বাদটা বাড়ানোর জন্য আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়েছে। আমার এখানে কিন্তু মাত্র 15 মিনিট টাইম লেগেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করব। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে এবং এর স্বাদ ভোলার মতো না। একটা সলিড মাংস আমি আপনাদের দেখাচ্ছি। সলিড মাংস সাধারণত কিন্তু জুসি হয় না। দেখুন মাংসটা ঠিক কতটা সফট হয়েছে। আর হাড়ের মাংসগুলো যেন হাত দিলে গলে যাবে এতটা সফট। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি আমার মাংসটা রুটির সাথে পরিবেশন করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।